নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। পৌষ সংক্রান্তি উপলক্ষে বানিয়ে নিন চাল বাটা দিয়ে সরু চাকলি পিঠে। যে কোনো কড়াইয়ে এবং যে কোনো পাত্রে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের বল অনেকটাই বাড়িয়ে তোলে। আমি কিছুটা পরিমাণ চাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যে রান্না করি প্রতিদিন সেই চালটাই নিয়েছি। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি চালটা নিয়ে নিলাম। কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করা চাল বাটাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হালকা গরম জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। দেখুন, ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা খুবই পাতলা করেছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রতিদিন রান্না করি সেই কড়াই আমি নিয়েছি। অয়েল ব্রাশ করে নিলাম। এবার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন ফ্লেমটা লো ছিল, এবার মিডিয়ামে করে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একটা খুন্তির সাহায্য চারিদিকে ধারগুলো আমি একটুকু এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই উঠে যাচ্ছে। এবার আমি পিঠেটা তুলে নেব কড়াই থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। পরের পিঠেটাও আমি এভাবেই বানিয়ে নেব। 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেব। এবার চারিদিকে ছড়িয়ে দেব ব্যাটারটা। বন্ধুরা, দেখলেন তো কত সহজেই রান্নার কড়াইয়েই এই চাল বাটা দিয়ে সরু চাকলি পিঠা বানিয়ে নেওয়া যাচ্ছে। এভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আজ আমার এই সরু চাকলি পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।